চুল ধরে চুমো দেয় তো দূরের কথা, চুল মোচর দিয়ে দড়ি শীত করে পাইরে ভালো বলছো। বউ আপনারা মারে, বউ মারা হারাম, বউ মারা মারার জিনিস। বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল, ভালো করে বুঝো। না না, বউ কেন মারবে, কেন মারবে? আল্লাহ নবী বলেছে পৃথিবীর মানুষেরা, আমি নবী, এই নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন 11টা বিবির গায়ে কোনোদিন হাত দিয়ে আঘাত করে নাই, বরং ধমক দিয়ে কোনোদিন কথা বলে নাই, চোখ রাঙাইয়া কথা বলে নাই। আদর মোহাব্বত দিয়ে, প্রেম আর ভালোবাসা, আদর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষকে ধাওয়া মারিয়া জেলের মধ্যে ঢুকাইয়া আপনার গুলি করে মারিয়ে আপনার মানুষের মন পাওয়া যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। আদর মোহাব্বত ভালোবাসা দিয়ে যা করা যায়, গুলি করে মানুষ মেরে দেশে থাকা যায় না, বরং পারোয়া লাগে, দেশ ত্যাগ করা লাগে। আর আপনারা বউ মারেন, বউ মারা হারাম। কেন বউ মারবেন? আমার নবী মারে নাই, আপনারা বউ মারবেন কেন? মা বোনের বলতেছে এই হুজুরই তো দরকার। আল্লাহ নবী বললেন, আল্লাহর নবী বললেন বউ মারো না। এই ওয়াজ করছে, এক মহিলা বলতেছে, চিঠি লিখছে, হুজুর আপনি বলতেছেন বউ মারা হারাম, আমার স্বামী আমাকে মারছে, এখন কি হবে? আমি উত্তর দিলাম, মারে নবী বলেছে স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া যদি থাকে, মা তোমার স্বামী যদি রাগের সময় যদি মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। মা বোনেরা শুনে বলতেছে তাহলে ভালোই করছে। বাড়িতে দেখবেন একটা লাঠি আগে দিবে আর বলবে যে স্বামী বাচ্চা আনসারে ওয়াজ করে গেছে, আপনার শরীরের হাতের ছোঁয়া যে জায়গায় লাগবে দোজখের আগুনে পুড়বে না, মাথা থেকে পা পর্যন্ত পেটো। আপনারা কেন বউ মারবেন? এক প্লেটে খাবার খাবেন। রাসূল বলেছেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। বউ মারবেন না। আমার ভাই গোসল এই এরকম পরিচয় দেয়, পানি টকবক করতেছে, উনি বসতে আরামে পেশাব করতেছে। বউ বলছে কি একবার না পানি তুলে গাড়ির উপরে ডাইলে দিছে, উম্মত করে ও মা কয় বেড়া ভাঙ্গি দৌ। নেকি না না, নেকি আছে, মানুষ মাইরা দেখে কামাই করে লিখবে নাকি? লোকটা তো দৌড় সরাইছে, বউ আর এক বদলা পানি তুলে বলতেছে দৌড়ো কেসে তোমাকে গোসল করে দিই। স্বামী বলতেছে তোর গোসলে পানি লাগবে না, এদিকে পিঠের চামড়া উঠে গেছে। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, মা বোনদের বলবো, মা আপনার স্বামীকে সুন্দর করে আপনি গোসল দেওয়াইবেন, এরপরে একই প্লেটে দুইজন খাবার খাইবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার খুব খারাপ লাগতেছে নাকি? না রে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাহলে একটা সাবজেক্ট দিয়ে গেলাম, মা বোনরা আপনার স্বামীকে গোসল দেওয়াবে, প্রত্যেক ফোঁটায় আল্লাহ 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। সওয়াব কি পুরো বের দেওয়া লাগে মাঠে? সওয়াব বাদ স্বামীর খেদমত করলে সওয়াব পাবে। অনেক মানুষ বইয়ের সাথে সম্পর্ক নাই। আমার নবী মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা একই সাথে বাদান খাবার খাচ্ছে, আমার নবী খাবার তুলিয়া খাদিজাতুল কুবরার মুখে তুলে দিছে, অর্থাৎ একই প্লেটে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাইবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করছে, আর আমার নবী বলতেছে আয়েশা এই গ্লাসটা দাও। মা আয়েশা যখন গ্লাসটা দিলেন, আমার নবী গ্লাসটা এরকম করে ঘুরাইয়া, আমার নবী যেই জায়গা মা আয়েশা মুখ লাগাইয়া পানি পান করছে, আর ওই জায়গা আমার বিশ্ব নবী মুখ লাগাইয়া পানি পান করলেন। আমার নবী বললেন, মা আয়েশা বলে নবী গো আপনি আমার এতে পানি পান করলেন। আমার নবী বললেন, আয়েশা আমি নবী তোমার এতে পানি পান করে নারীদের ইজ্জত আর মর্যাদা এই জমিনে বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লে কর মারহাবা। আমার নবী বলেছে
আয়েশা রে আয় আয়। আমার নবী প্রত্যেকটা বিবির চুলে ধরে চুমন দিছে। মা আয়েশাকে বলছে আমার টুকটুকি আসো, ও আমার লাল টুকটুকি আসো। আপনারা বিবিকে কি কয়া ডাক দিবেন? আমার সুন্দরী বউ, কি সুন্দর তোমার নাকটা, কি সুন্দর তোমার ঠোঁট, ফুলের পাপড়ির মতো ঠোঁট। বউকে আপনি এইরকম করে বলবেন তোমার চাইতে সুন্দরী মানুষ আর জমিনে পড়ে না। রাস্তা দিয়ে হাইতে যায় কত মহিলা দেখি, তোমাকে সেরার ভালো লাগে না। বউ খুশি হবে। এটা মিথ্যে কথা হইলো? ও তোর ভক্তি কালিনী কবি, এটা মিথ্যে কথা হইলো? আল্লাহ রসুল মা আয়েশাকে লাল টুকটুকি বলে ডাক দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তুমি তো খালি পরের মেয়ের দিকে টাকা থাকো, তাই না? বিয়ে করে নাই, তোর টাচ মোবাইল আছে। এই এক একটা যুবকের হাতে এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে যুবকেরা প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল। এই আপনাদের উত্তর কালকেপুর না, উত্তর কালকেপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, এরপরে রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, এই যে রাস্তা দিয়ে যদি হাইটে যাওয়া যায়, দেখবেন রাত 9টা 10টায় কেউ নাই, কে নিগুম জায়গায় একা একা বসে রয়েছে। একা একা বসে কি দেখতেছে, কি করতেছে? না না, মরা কাবায় বসে, মরা কাবায় বসে দেখতেছে যে বাপ দাদা চাচারা দাদারা বাবারা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিরকম করে গুত হইতেছে, ওইটা দেখতেছে, তাই না? হ্যাঁ, বুঝি না। কি বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, 4টে ছেলের হাতে টাচ মোবাইল। বাবা ওই ছেলের হাতে টাচ মোবাইল দিছে, এই ছেলে টাচ মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই যত পাপ করবে, পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। ওই বাবা 3 ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ে দোয়া করেছে, রব্বানা যালাউনা। এবি ব্যবহার তোর ব্যবহারের 5 পয়সা দাম নেই। এবি ফ্যাক করে ব্যবহার, তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার দিতে, তোর ব্যবহারের 5 পয়সা দাম নেই। কথা বল না কেন? এবি ফ্যাক করে ব্যবহার। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ জিনিস তুলে দিছে, দিয়ে কি ফ্যাক করে ব্যবহার দিতে মসজিদে। তোকে জানি কোনোদিন মসজিদের মধ্যে ফ্যাক করে ব্যবহার দেই না। ওই ছেলের রিমু বন্ধ কর। এক একটা ছেলে প্রেমের মোবাইলের মধ্যে প্রেম করতে করতে, ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, 8টা বিয়ে হয়ে গেছে। বিয়ে করছে, বাসর ঘরে গেছে, ওটা দিয়ে 9টা। বাসর ঘরে যায় একটা আমল আছে, কোন যুবক বিয়ে করিয়া বাসর ঘরে যাইয়া যদি বিবির 4টে অঙ্গে যদি চুমো দেয়, যেরকম কয়টা অঙ্গ, কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি। রসুল বলেছে বাসর ঘরে যাইয়া বিবির 4টে অঙ্গে যদি চুমো দেয়, চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ মাফ করে দিবে কে? এই বাসর ঘরে গেছে, আপনার এই আমলগুলি করে না, এই ছেলেটা বাসর ঘরে যা আপনার গান গাচ্ছে আর বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করো আর তুমি গান গাইতেছো। বলতেছে বিবি রে, আমার সাথে আনন্দিত মানুষ আজকে বাংলার জমিনে নাই। 8টা ঠকা আসছি, তুই হলো সলিড। কি কইলে? তখন স্বামী কইতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আছিল, দাবাজ করে পড়ে গেছে। স্বামী যা হাত করে ধরছে, তুই লেখা তুমি ঠিক আছো? তো কা হ্যাঁ আমি ঠিক আছি। কয় তুমি পড়ে গেলা কে? বউ বলতেছে কানের পাশ দিয়ে আল্লাহ আমার বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 8টা, কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। তুমি
মেয়েকে যদি ঠকাও, তুমি যদি পরের মেয়েকে ঠকা, 8টা 9টা ঠকা যদি আসো, আর যাকে বিয়ে করে আনছো তুমি যদি মনে করো এইটা সলিড আছে, ভুলের স্বর্গ তুমি বাস করতেছো। তুমি যদি 9টা ঠকা আসো, তোমার বউ 13 জনে ঠকাইয়া লাল শাড়ি পরিয়ে গুমুর দিয়ে তোমার ঘরে বসে আছে। এ কথা আমি কই না, কোরআন কয়, আল্লাহ কয়। কে কইছে? আল্লাহ সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। আল্লাহ বলেছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কি টাটকা ওয়াজ কোরআন থেকে, সুবহানাল্লাহ। এটা জোরে বল। টেলটেলে ওয়াজ বাচ্চা আনসারি করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নয়, এটা করতে হবে। তুমি বলছো যে ঠকাইছে, এটা সতী পাইছে। আদি সাহেব খারাপ লাগতেছে কিছু লোক, কিন্তু উঠেও পারতেছে না, যাবিরও পারতেছে না। বলতেছে মেম্বারে খায়া কাম নাই, বাংলাদেশে কত বক্তা রয়েছে বাচ্চা আনসারি কানছে, হ্যাঁ এনা সেই ইস্তেরি করা করতেছে। ইস্তেরি করেছে রে তো আজকে। আমার ওয়াজ শুনলে ল্যাংড়া মানুষ হাইটে যায়, কানা মানুষ চোখে দেখে, আর পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে বাড়িতে পাঠায়। এই ওয়াজ কি সব বক্তা করে পারে নাকি? আর এগুলি করে হলে সিরিয়াস লোকদের পোলা, বাইরের থেকে নিয়ে আসেন, অত খেম না। মোবাইল দেখে পরের তা শুনে নকল করে করে ওয়াজ বাচ্চা আনসারি করে না। বাচ্চা আনসারি কোরআন পড়ে, রিসার্চ করি, গবেষণা করি, এরপরে আমি আমার এলাকার দেশের মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমি হক কথা বলবো, মানা না মানা আপনার ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ না। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা আল্লাহ বললেন, ও বান্দা ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর আমার গোলামি করবা পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। কথা কার? এই জায়গা আল্লাহ বললেন মা বাবার খেদমত করো, আর এই জায়গা রাসূল বলেছে একই প্লেটে খাবার খাইবে। এরপরে আমার নবী মা আয়েশার চুল ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। একটু চুমো। আমার নবী বলছে বিবির চুলে ধরে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। একটু জোরে বল। আচ্ছা কোন কোন লোক বিবির চুল ধরে চুমো দিয়েছেন, এটা হাত তুলে দেখান তো দেখি। দেখছি পাইছি 2-4 জন, আলহামদুলিল্লাহ। এই এত শত শত মানুষের মধ্যে, হাজার মানুষের মধ্যে মাত্র পাইলাম 2 জন লোক। মা বোনের আজকে আসে না, মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে হুজুর ভালো কথা করছে, ও চুল ধরে চুমো দেয় তো দূরের কথা, চুল মোচর দিয়ে দড়ি শীত করে পাইলে ভালো বলছো। বউ আপনারা মারে, বউ মারা হারাম, বউ মারা মারার জিনিস। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসিল, ভালো করে বুঝো। না না, বউ কেন মারবে, কেন মারবে? আল্লাহ নবী বলেছে পৃথিবীর মানুষেরা, আমি নবী, এই নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন 11টা বিবির গায়ে কোনোদিন হাত দিয়ে আঘাত করে নাই, বরং ধমক দিয়ে কোনোদিন কথা বলে নাই, চোখ রাঙাইয়া কথা বলে নাই। আদর মোহাব্বত দিয়ে, প্রেম আর ভালোবাসা, আদর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষকে ধাওয়া মারিয়া জেলের মধ্যে ঢুকাইয়া আপনার গুলি করে মারিয়া আপনার মানুষের মন পাওয়া যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। আদর মোহাব্বত ভালোবাসা দিয়ে যা করা যায়, গুলি করে মানুষ মেরে দেশে থাকা যায় না, বরং পারোয়া লাগে, দেশ ত্যাগ করা লাগে। হ্যাঁ, আর আপনারা বউ মারেন, বউ মারা হারাম। কেন বউ মারবেন? আমার নবী মারে নাই, আপনারা বউ মারবেন কেন? মা বোনের বলতেছে এই হুজুরই তো দরকার। আল্লাহ নবী বললেন, আল্লাহর নবী বললেন বউ মারো না। এই ওয়াজ করছে, এক মহিলা বলতেছে, চিঠি লিখছে, হুজুর আপনি বলতেছেন বউ মারা হারাম, আমার স্বামী আমাকে মারছে, এখন কি হবে?
আমি উত্তর দিলাম, মারে নবী বলেছে স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া যদি থাকে, মা তোমার স্বামী যদি রাগের সময় যদি মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। মা বোনেরা শুনে বলতেছে তাহলে ভালোই করছে। বাড়িতে যাবেন একটা লাঠি আগে দিবে আর বলবে যে স্বামী বাচ্চা আনসারে ওয়াজ করে গেছে, আপনার শরীরের হাতের ছোঁয়া যে জায়গায় লাগবে দোজখের আগুনে পুড়বে না, মাথা থেকে পা পর্যন্ত পেটো। আপনারা কেন বউ মারবেন? এক প্লেটে খাবার খাবেন। রাসূল বলেছেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। বউ মারবেন না। আমার মায়ের আমার অধিক দিতে চাই না। আল্লাহ বললেন কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো আর গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজ হলে মা হইল বুড়ি, গান যাইতে আমার বুড়ি, বাবা হইল বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হতে আম্মা যান, বিয়ে করছে বিয়ের দান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ যখন ঠিক কিনে। মার কথা লাগে ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতি দা, শ্বশুরের কথা চিনি। মা বাবার ওয়াজ করতেছি আর উঠে চলে যেতেছে। যেই লোকটা চলে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবার দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি ভালোবাসে। উনি মনে মনে চিন্তা করতেছে হুজুর মা বাবার ওয়াজ করতেছে, মা বাবা একটা মুরগি জবাই করিয়া 3 ভাই আর 3 বোনে খাওয়াইছি, মা বাবা একটু জোল খাইছে। আর শ্বশুর বাড়ি গেছি, শাশুড়ি একটা মুরগি জবাই করিয়া একটাই খাওয়াইছে আমার। আচ্ছা, যে মা বাবা একটা মুরগি জবাই করে 6 জনে খাওয়াইছে আর মা বাবা জোল খাইছে, আর শাশুড়ি একটা মুরগি জবাই করে জামাত খাওয়াইছে, তাহলে কার পক্ষে কথা কওয়া লাগবে? শ্বশুর শাশুড়ির পক্ষে না মা বাবার পক্ষে? আবার মা বাবার, মা বাবা একটা মুরগি জবাই করে 6 জনে খাওয়াইছে, তারাও 2 জন জোল খাইছে, মাও খাইছে বাবাও খাইছে, হ্যাঁ 8 জন খাইলো। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি মুরগি জবাই করে একাই খাওয়াইছে, তাহলে কার ভালোবাসা লাগবে? এনা উল্টো লোক রে, হরি ভালোবাসা লাগবে। থ্যাংক ইউ, তুমি আগে আসো, তোমাকে 100 টাকা পুরস্কার দিই। এসো বাবা, এসো এসো। তুমি যে শাশুড়ির কথা বলছো টাকা নিয়ে যাও, ধরো বাবা, এসো 100 টাকা নিয়ে যাও। মা বাবা তুই শ্বশুরি শাশুড়িকে ভালোবাসছো, হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো, এদিকে আসো, তুমি এসে নিয়ে যাও না, এসো ধর ক্যামেরা ধর, ধরো আসো বাবা, আসো না, কারণ মা বাবার সাথে শাশুড়ি বেশি ভালোবাসো। আসো আসো আসো, ক্যামেরা ধরো, দাঁড়াও তো বাবা, তুই দাঁড়াও দাঁড়াও, বাইরে লওয়া যায়। আসো, হ্যাঁ তোমার গুণ আমি তাই নিয়ে ছিঁড়ে পারবো না। আসো খাওয়াইছি, হ্যাঁ সেটাই তো আমি বলতেছি। আর মা বাবা, আমি সেটাই বলতেছি, আমি তোমার পক্ষে যে মা বাবা মুরগি জবাই করে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, 6 জনে খাওয়াইছে, আর শাশুড়ি মুরগি জবাই করে আমাকে একাই খাওয়াইছে, তাহলে ভালো কিনা কথা কর? শাশুড়ি না। এই জন্য এই কথা বলার জন্য তোমাকে 100 টাকা পুরস্কার দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিন হিসেবে বেহেশতে দিও। তাহলে এই লোক চলে যাবে, মা বাবার ওয়াজ করলে এই লোক যাবে না আমি আজই উঠে যাবে? টাকা কল দিবে ছেলে লিলে না, কালকেই দেখো না কি হয় তোমার, সারা বিশ্বে ভাইরাল। ভালো করে তুলছ তো, দেখো এই যে মা বাবার পক্ষে বিপক্ষের লোক আর শ্বশুর শাশুড়ির পক্ষের লোক, তাহলে আল্লাহ বললো যে মা বাবার খেদমত করো। কথা কার? আল্লাহ আবার বলতেছে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও, খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলো না, এ কথা কার? তাহলে আল্লাহ বললো মা বাবার মনে আঘাত দিয়ে কথা কও না, আস্তে আস্তে তুমি কথা বলো। আর তোমার শাশুড়ি একটা মুরগি জবাই করে দিছে আর একটা গোশত খাওয়াইছে, তো মুরগির গোশত খাওয়া নাই, তো পাম দিছে, তুই কি বুঝিস? তুমি তোমার বক মারিয়া তুই শাশুড়ির কাছে যা কয় যে মা তোমার মেয়েকে আমি মারছি, আমি রাখবো না, তারা দেবো। শাশুড়ি কি বাচ্চা নাবলি কুত্তো, আর মা কি তাই কয়? কথা শোনেন, মা বাবার বিয়ে করার আগে মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে, সুবহানাল্লাহ। আর যে বিয়ে করে না বউ কি যে মাম দেওয়া দেয়, বাইটে
ছেলে কষ্ট করে চাকরি দিছে, উল্লোপাড়া চাকরি করতেছে ছেলে, 50,000 টাকা বেতন, বড় একটা 10 কেজি একটা মাছ পাইছে, মাছ নিয়ে এসে বউ বলতেছে মাছ কুইটে ভাগ করিয়া মা বাবার তো ভাত কাপড় দেয়নি, আমার মা বাবাকে কিছু দিও, পাড়া প্রতিবেশীকে দিও, তোমার মা বাবাকে দিও। বউ 10 কেজি মাছ কুইটে 3 কেজি মার বাড়ি পাঠাইছে। বাড়ির পশ্চিম পাশের মানুষের দিছে 6 পিস, পূর্ব পাশের মানুষের দিছে 6 পিস, দক্ষিণ পাশের মানুষের দিছে 7 পিস, উত্তর পাশের মানুষের দিছে 7 পিস। আর ওই বাড়ির মানুষ কয় যে বউ তুই খুবই ভালো, ওকে বাল বালাই পাম দিতেছে, শাশুড়িকে 1 পিসও দেয় নাই। ওরা রান্না করে খাওয়া দেয়, সে বুড়ি বলতেছে ও মা চাষিমা তোমার বেটার বউ মাছ দিছিল খুব স্বাদ, কমা তোমার দিল আমাকে দিল না। তখন যা বলতেছে ও বৌমা কষ্ট করে বেটা মানুষ করছি, বেটা 10 কেজি মাছ আনছে বা, আর তুমি মাছ কুটিয়ে তোমার মার বাড়ি দিলে, আশেপাশের মানুষকে দিলে, 1 পিস কি দিতে পারলো না, বুড়োটা খাওয়াইলেন, বুড়োটা কতদিন ধরে ভাত খেতে পারে না। বউ মাজায় কাপড় পেঁচা বাইতে কয় যে আমার স্বামী কামাই করে আনছে, আমার স্বামীতে আমি যা খুশি তাক দেবো, তোর স্বামী কামাই করে আনবে কাকা তুই দেখা যা, আমার স্বামী কামাই করে আনছে, আমি যা খুশি তাক দেবো, তোক দেবো না, তোর স্বামী কাকা কামাই করে আইনে তুই মানুষের দেখা। আহা, মা চোখের পানি ফেলে দিয়ে কান দেয়ার বলে মা মা কত কষ্ট করে ছেলেকে জন্ম দিছি, আমি বাবা কষ্ট করে সন্তানকে জন্ম দিছি, আর জন্ম যদি না দিতাম, এত আদর্শ নিয়ে যদি মানুষ না করতাম, তাহলে তুমি মাছ কিনে বাপের বাড়ি পাঠাতে পারতাম। আমার ছেলে বলতো যে আমার মা আগে 1 পিস মাছ দে, বাবাকে আগে মাছ দে, আমার বেটা ভালো দেখেই। তারপরেও মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার ছেলে, আমার বেটার বউ যাতে কষ্ট পায় না, আল্লাহ তুমি সুখে রাখো। এইটা হলো মা। যার মানে সে মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। ও বাজার, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 112, আমার মা বেঁচে ছিল 112 বছর পর্যন্ত, আর আমার বাবা 97 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমার বৃদ্ধ বাবার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, মায়ের পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, মা আসিয়া আমার কপালে চুমো দিস। ও বাজার, আজকে মা নাই, আজকে যখন এই মাহফিলে আসলাম আমি ঘরের দরজার পাশে দাঁড়িয়ে বললাম আল্লাহ আজকে যদি মা থাকতো আমার পায়ে হাত রেখে চুমো দিতাম, মা কপালে চুমো দিত। আজকে মা কপালে চুমো দেয় নাই, দোয়াও করে নাই। আমার মা বলছে বেটা রে তুমি কয়টায় আসবে? আমি বলেছি মা আমি রাত 12টার সময় আসবো। এবার 12টা যখন বেজেছে, আমার মা আমার আব্বাকে বিছানায় থাকতে দেয় নাই, তখন তো আমি মাইকো নিয়ে যাই না, তখন তো বাদান হেঁটে হেঁটে মাহফিলে গেছি। আমার বাবা 3 রাস্তার মোড়ে যায় আমার জন্য অপেক্ষা করেছে, আমি আসি নাই, আর এক রাস্তা দিয়ে হেঁটে গেছে। আবার চিন্তা করছে বেটা মন হয় ওই রাস্তা দিয়ে চলে আসছে, দৌড়া বাড়িতে এসে আমার মারে জিজ্ঞেস করছে আমার বেটা বাচ্চা আনসারি আসছে? মা বলে না বেটা আসে নাই। বাবা শীতের মধ্যে দৌড়া 3 রাস্তার মোড়ে চলে গেছে। দেখি ওই সময় শীতের তেমন পোশাক ছিল না, বাদান কনকনা শীত, অন্ধকার রাত, ঘন কুয়াশা। আমার বাবা দেখি থরথর করে কাঁপতেছে। কি বাবা কখন তুলে দাঁড়াস? বাবা বলে বেটা রে রাত 12টা থেকে 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। ও মা, আর বাবা না কেউ 3টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে না। ভাই যার বাবা নাই সে বাবার কথা বলতে, মা যার দড়িয়ে দেয় সে মায়ের কথা বল। ওই লোকটার কলিজে আঘাত লাগবে যার মা নাই, চোখে পানি আসলে ওই লোকটার চোখে পানি আসবে। মাকে নিয়ে আমি দেখেছি আমার বাবা মৃত্যুর পরে আমাকে কে যেন বললো তোমার বাবাকে, আমার বাবা মৃত্যুর পরে মশারির মধ্যে নিয়ে গেছে, আমাকে বললো বেটা তোমার বাবার জামাটা আমি খুলে দাও। আমি যাই, আমার বাবা মারা গেছে, বাবা শুয়ে আছে, গোসল করবার জন্য নিয়ে গেছে, বাবার জামা খুলছি, গেঞ্জি খুলে দেখি বাবার শরীরে কিছু নাই, শুধু 4টা হাড় আছে। আমি বাবা কপালে চুমা দিয়ে বললাম বাবা
আমাদের মানুষ করবার জন্য তুমি কিছুই নিয়ে যাইতে পারলে না, চারটা হাত নিয়ে গেলা। বাবা মৃত্যুর পর আমি পাগলের মতো মতন হয়ে গেলাম। আমি দেখছি রাত 2টা 3টার সময় যখন আমি বাসায় আসছি, আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজার কাছে গেছি, দরজা খুলে গেছে। যা দেখে মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমো নাই, আমার জন্য জেগে আছে। বলছি মা কেন তুমি ঘুমাও না? মা বলে বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি তোমার মা ঘুমাই না। ও বাজার এখন মা না, কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। বাবা যে দরজা খুলে অপেক্ষা করতো সেই হলো মা, যে বসে থাকতো সেই মা আর কেউ থাকে না। এখন রাত 2টা 3টার সময় যায়, বিবির ঘরের দরজার পাশে যায়, কেউ খোলা যায় না দরজা। তখন কনকনা শীত, হাইটে গেছি, শীতে হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। মার সাথে দেখা না করে বিবির ঘরে শুইনি। মা এমন ভালোবাসে বেসেছি, মা এমন একজন নিয়ামত। 112 বছর বয়স, আমার হাত ধরে দেখে হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। আমার মা বুড়া মানুষ, ওই রাত্রে উঠিয়া বাদাম সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করে। এখন হাত বাঁকা হইলে শীতলে আর কোনো মানুষ নাই, আর সরিষার তেল মালিশ করি, আমার গরম করি আমার শরীরে মালিশ করে। যেই লোকটা মালিশ করতো ওই মানুষটা হলো বাদাম মা। আর যেই লোকটা আমারে আপনার ছায়ার মতো পাহারা দিয়ে রাখতো ওই মানুষটা হলো বাবা। যেরকম সুবহানাল্লাহ। কেন ওই মা ওই বাবারে কষ্ট দেয়? মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা জিনিস দেয়, যার জন্য আমরা পাগল। আমরা তো অর্থের জন্য পাগল, আমরা হায়াতের জন্য পাগল, আমরা রিজিক, আমরা ইজ্জতের জন্য পাগল, মানের জন্য পাগল। আপনি যদি যার জন্য পাগল সেই 3টা জিনিস দেয়। আপনি যদি মা বাবার খেদমত করেন আল্লাহ 1 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়। মা বাবার খেদমত করলে আল্লাহ মানুষের কাছে ইজ্জত তোমার বাড়িয়ে দিবে। 2 নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। 3 নম্বর অসুখ বিসুখ কম দিবে, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে। ভাই ওই মারে কেন কষ্ট দিবে? বাবারে মারে কষ্ট দেবো না। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবিরে পর্দা রাখবো, ছেলেদেরকে নামাজের কথা বলবো। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছর আপনার ছেলের বয়স। আপনার ছেলে 20 বছরের মধ্যে 1 বছরের মধ্যে 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়ে না। আপনি বাবা ছেলেকে নামাজের তাগিদ দিলেন। কিয়ামতের ময়দানে নবী আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, হে আমার উম্মত, তো তো নামাজও নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো কিছু করিস নেই। আল্লাহ যেমন নামাজ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা যেমন ফরজ করে দিয়েছে, যাকাত দেওয়া যেমন ফরজ করে দিয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নর নারী, কৃষক, শ্রমিক সকলের জন্য ফরজ। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি তাইফের জমিনে মার খাচ্ছি, তাইফের জমিনে আমার শরীরে আঘাত করছে, তুই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো চেষ্টা করিস নি। তখন আল্লাহ বলবে, হে বন্ধু, তোমার উম্মত তো নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, দিন কায়েমের জন্য তুমি মার খাইছো, দান দাঁত শহীদ করে দিয়েছো। নবী বলবে, তাকিয়ে দেখ আমার মুখের দাঁত নাই। তাইফের